হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখে তোমরা অনেকটা আন্দাজ করতেই পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, মায়াপুর নামে যেন খুব সুন্দর একটা নীরবতা, খুব সুন্দর অনুভূতি হয়, ফিল হয়। মায়াপুরের মন্দির কিন্তু এখন আর আগের মতো নেই। আমি আজ থেকে 7 বছর আগে এসেছিলাম, আবার কিন্তু আজকে চলে এসেছি। এখন অনেকটাই কিন্তু মন্দির পাল্টে গেছে। মায়াপুর মন্দিরের ভিতরটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ঘুরে ঘুরে আজকে তোমাদের দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখো, তোমরা আশা করছি বুঝতে পারবে। আর এই ভিডিওতে সম্পূর্ণ রুট গাইড কিন্তু আমি করেছি, তোমরা কীভাবে আসবে কম খরচায় খুব সহজেই কিন্তু স্বল্প সময়ে পৌঁছাতে পারবে এই মন্দিরে। চলুন দেখাবো। এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনে, ঘড়িতে বাজে 10:30টার মতো। 6 বছর আগে গিয়েছিলাম কৃষ্ণনগর থেকে মায়াপুর। তো আজকে আবার যাচ্ছি, নতুন মন্দির হওয়ার পরে কিন্তু আমি যাইনি গাইস। তো এখন টোটো ধরলাম, কৃষ্ণনগর প্ল্যাটফর্মে নেমে টোটো করে যাচ্ছি মায়াপুর। তো দেখি কত সময় লাগে। আমাদের টোটো দাদা যে আছে উনি কিন্তু বলেছে মাত্র 40 মিনিট লাগবে। দেখি কত সময় লাগে। চলো যাওয়া যাক, দেখা হচ্ছে মায়াপুর মন্দিরে গিয়ে। তো যাচ্ছি টোটোতে করে মনে হচ্ছে বেটার হবে সাইড সিন গুলো দেখার জন্য। এই জন্য কিন্তু টোটোতে করে যাওয়া। আমরা সাইড সিন দেখছি, প্লাস আমাদের টোটোওয়ালা দাদাও কিন্তু খুব সুন্দর গাইড করে আমাদের নিয়ে যাচ্ছে। চলো দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু মন্দির আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, কালারটা দেখো দুর্দান্ত, ফাইনালি দেখতে পাচ্ছি সামনে কি সুন্দর লাগছে। আর একটু কাছে যাবো, আর একটু সুন্দর লাগবে। তো চলো যাই আস্তে আস্তে ভিতরে। এটা কিন্তু মায়াপুর ঠিক মন্দিরের সামনে চলে এসেছে। এখন আমরা এখন এই যে ভিতরে যাবো আস্তে আস্তে। চলো যাওয়া যাক। এখান দিয়ে আমরা ভিতরে যাবো আস্তে আস্তে, চলো যাওয়া যাক। এখানে কিন্তু ভিতরে আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। এই যে এই তো দেখা কিন্তু যাচ্ছে উপরটা। আর এই দিক দিয়ে কিন্তু এখানে কিন্তু যাবো আমরা আস্তে আস্তে, সবটাই শেয়ার করব। এই দিক দিয়ে যাবো, চলো। ঢোকার পরেই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইনকোয়ারি। এখান থেকে তোমরা ইনকোয়ারি করতে পারবে। আর এখানে কিন্তু প্রসাদ, মহাপ্রসাদ, মানে একটার পরের থেকে কিন্তু মহাপ্রসাদের সেই মহাপ্রসাদের মেনু, সেই মেনুটা কিন্তু দিয়ে দিয়েছে এখানটায়। 50 টাকা আছে, 60 টাকা আছে, 80 টাকা কিন্তু রয়েছে। এখানটায় কিন্তু তোমরা কুপন পেয়ে যাবে। তো কুপনটা সংগ্রহ করে রাখাই আমার মনে হচ্ছে বেটার। এখানে কুপনে কিন্তু পেয়ে যাবে, এখানে লেখা আছে কুপন পেয়ে যাবে কিন্তু এখানটাতে। তো এই দিক দিয়ে আমরা আগে কুপনটা সংগ্রহ করি এখান থেকে। কুপনটা সংগ্রহ করছে আমার ভাগ্নে খুব ওখান থেকে। তো আমরা এই দিক দিয়ে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, চলো। যত সময় গড়াচ্ছে তত কিন্তু আস্তে আস্তে লোকজনের ভিড়টা বাড়ছে। কিন্তু খুব সুন্দর, দেখো কি সুন্দর মন্দির, দেখো ওয়াও, জাস্ট ওই যে পদ্ম ফুলটা দেখছো, ওই ঘুরেও কিন্তু আমরা যাবো। সুন্দর ভিউটা আসছে। এই মন্দিরটি কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ভিতরে কিন্তু এখনো অনেক কাজ বাকি। দেখো খুব সুন্দর লাগছে। ফাইনালি বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছে কিন্তু প্রসাদ যেখানে দিয়েছে, সেখানে আমরা ওখান থেকে কিন্তু প্রসাদ নিয়েছি। ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা এখানে খেতে বসছি। যে ম্যাডাম খাচ্ছে, প্রসাদে রয়েছে যেটা কুপনে রয়েছে সেটা। আরে চুপ করো না।
আমরা প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদ গ্রহণ করার পরে কিন্তু চলে আসলাম এই মন্দিরটির ভিতরে যাওয়ার জন্য। তো মন্দির এখন বন্ধ আছে, কিছুক্ষণ পরে খুলবে, অর্থাৎ 3:30টায় খুলবে। তারপরে কিন্তু আমরা এই মন্দিরে প্রবেশ করব, তোমাদের আস্তে আস্তে ঘুরে ঘুরে সবটা দেখাবো। অবশেষে খুঁজতে খুঁজতে দেখা কত সুন্দর একটা জায়গা এসেছি। এখানে কিন্তু মন্দিরটার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর হচ্ছে। এখনো কিন্তু অনেক কাজ বাকি এই মন্দিরের, অনেক কাজ বাকি কিন্তু এখনো এখনো কিন্তু আনকমপ্লিট রয়েছে। ঝুমকো সামনেটায় যে দেখো সুন্দর। আই লাভ মায়াপুর, দেখো এখানে কিন্তু টিকিট পাওয়া যায় এবং 63 একটা মানে শো দেখানো হয়। কি শো দেখানো হয় গাইস আমিও জানি না সঠিক, তবে এখানে একটা শো দেখানো হয়, খুব সুন্দর হয়, আমার মনে হচ্ছে খুব ভালোই হয়। তো যারা দেখতে চাও তোমরা, তারা কিন্তু অবশ্যই দেখতে পারো। এখানে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয়, এখানে মুভি থিয়েটার টিকিট কাউন্টার কিন্তু লেখা রয়েছে, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, তারপরে কিন্তু ওখানে এন্ট্রি করে দিতে হয়। কি দেখায় এটা জানি না আমি। চলো যাব নেক্সট গোশালার দিকে যাব, লাভ মায়াপুর। তো এখানে এসে তোমরা ফটো তুলতে পারবে, খুব সুন্দর লাগে, দেখো আই লাভ মায়াপুর কিন্তু এখানে লেখা রয়েছে। দুর্দান্ত ফটো সেলফি তোমরা এখানে এসে তুলতে পারো। মুভি টিকিটস, এখানে মুভিও দেখতে পারো তোমরা, দুর্দান্ত দেখো খুব সুন্দর। মন্দিরের এই দিকটায় কিন্তু রয়েছে গোশালা, তো গোশালায় যাব, গোমাতাকে তোমাদেরকে দেখাবো। চলো, এখানে তো টোটোও পাওয়া যায়, তোমরা টোটো করেও যেতে পারো, কিন্তু আমরা হেঁটে যাব। হেঁটে গেলে জিনিসটা ভালো দেখা যাবে, বোঝাই না যাবে কোন দিক দিয়ে যাওয়া যায়। চলো আমরা আস্তে আস্তে এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাব গোশালা দর্শন করতে। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি গোশালাতে, গোমাতা যেখানে আছে সেখানটায় ভিতরে যাবো আস্তে আস্তে। চলো দেখা যাক। গোমাতার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কি সুন্দর দেখো, বেস্ট হেভি লাগছে কিন্তু। ওয়াও, চলো ওদিকটায় যাবো। গোশালায় দেখো গোমাতাকে দেখতে এসছে প্রচুর মানুষজন, দেখো এটা তো অনেক বড়। এটা অনেক বড়, বাহ বিশাল বড় তো এটা। ওকে অত নাড়াচাড়া করে না, ও ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো পোজ দিচ্ছে, দেখো ফটো তুলবো বলে পোজ দিচ্ছে, এই যে হ্যাঁ এই যে ফটো তুলবো বলে পোজ দিচ্ছে। ওরে বাপরে, এ দেখো সাইজ কত বড়, বিশাল বড়। ওরে সর্বনাশ, গরুগুলো দেখো কি সুন্দর, গায়ের উপর একদম প্রিন্ট করা, খুব সুন্দর। তার এই দিকটায় কিন্তু রয়েছে অনেক বড় বড়, আর খড়ের গাদা দেখো কত বড়, খড়ের গাদা, বাহ হেভি সুন্দর। দেখো এখানে কিন্তু গোমাতা রয়েছে, খুব দুর্দান্ত, দেখো অনেকটা বড় বড় রয়েছে, এই দেখো কত বড় বড়, দেখো একদম হরিণের যেরকম শিং থাকে ঠিক সেই রকম।
আমার কাছে আছে। হ্যাঁ 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 বডি আছে এরম বডি ফিগার তো কেউরই নাই পৃথিবীতে এরম করে দেখেই নাই পৃথিবীতে আমি আমিও দেখি দেখছো এরকম করে দেখছো কোথায় কেঁদেছো কেন? কি হয়েছে বাবা? কেঁদেছো কেন? কি হয়েছে? কেঁদেছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কেঁদেছো কেন? চোখ দিয়ে জল পড়েছে তো। কথা শোনো তো আজকে কেটে দিলে কিন্তু তাই না কেটে দিলে কেঁদেছো কেন? কি হয়েছে? এতে কাচ্ছি তোমাদের এই জন্মের পরেই মানব জন্ম, অসুবিধা নেই। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। ঘুরতে ঘুরতে এখন হয়ে গেল বিকাল, সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। মায়াপুরের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কোণা কোণা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখিয়েছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বেলআইকনটি অন করে দেবেন নতুন নতুন এইরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সেই দিন অপেক্ষায়। বাই।